শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই। তোমরা সবাই কেমন আছো? আর এই দেখো আমি কিন্তু প্রথমেই ভিডিওটা শুরু করলাম মাছ নিয়ে। তো তোমাদের দাদা ভাই আজকে তো যায়নি, তো বললামই কালকের ভিডিওতে। তো আজকে সকালে যাওয়ার কথা ছিল, কালকে একটু ঘোরাঘুরি হয়ে গেছে, বেশি যাননি। তো বললো আজকে দিনটা থেকেই যায়। তো কি মাছ বলো তো এগুলো বন্ধুরা? এইগুলো হচ্ছে ব্রিকেট মাছ, আর এই মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে, জানো তো, ব্রিকেট মাছ। তো এটা কিন্তু অনেকটা সিলভার কাপ মাছের মতন, কিন্তু এটা সিলভার কাপ না। এই মাছটা খেতে ভালো লাগে। এই মাছটা হয় কালো, আর এই মাছটা খুব সুন্দর। কিন্তু ওই মাছটা যেমন কাদা কাদা লাগে, দেখবা সিলভার কাপ মাছটা কাদা কাদা কেমন জানে, আর এই মাছটা কিন্তু খুব সুন্দর। তো এই মাছটা নিয়ে আসা হয়েছে। মাছ আজকে আনা হতো না, কিন্তু ওই যে তোমাদের দাদা ভাই রয়েছে, ওই জন্যই মাছ আনা হলো। ধরো সকালে একদম মানে যখন ঘর দোর ঝাড় দিচ্ছি, খাটটাট মুছছি, তখন জামা কাপড় বের করছি, তখন তোমাদের দাদাভাই বলছে কি জামা মানে যে কটা বাকি ছিল কালকে, যেই সব জামা কাপড় মানে পরে গেছিলাম সেই সব, আবার ঘরে টুকটাক ছিল সেইগুলো, বালিশের উষার টুষার সব নামালাম। আর তখন তোমাদের দাদাভাইয়ের আর একটা প্যান্ট ছিল, বলছেন নামাবো, বলছে না না বাজার টাজারে যেতে হবে, তো বাজারে গেল। আর এই যে পটলগুলো কিন্তু মেয়ে আসার আগেই কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো আবার এই যে আরেকটু ধুলাম। তো সব কাজ আমার সারা হয়ে গেছে। এখন এই যে কাঁঠালটা ভাঙছি। তো কাঁঠালটা যেন তো পাকিনি, যেন ভাবলাম মনে পেকে গেছে, সামনের দিকটা টিপতে না একটু নরম নরম লাগলো। তো দেখো কাঁঠালটা না খানিকটা পচে গেছে জানো। আর এই যে কাটছি দেখছো না, তো এই যে মাথার দিকটা তো পচে, এই দিকটা ভালো, এদিকেও ভালো, কিন্তু এই দিকেও খারাপ না, মানে খানিকটা পচা একটু ফেলে দিতে হয়েছিল। তো ওই যে ওটা দিদি বাড়ি দেবো, দিয়ে তোমাদের দাদা ভাই আমার দিদি বাড়ি দিয়ে আসবে। আর এই যে এই আর বছর যদি কাঁঠাল হয় না, এই রকম করবো না, দেখো যেমন বড় বড় রোয়া হয়েছিল না। দেখো বন্ধুরা, এই যে কালকে নিয়ে এসেছিলাম, তো পাতাগুলো করব। আর ধরো পাতাগুলো তো বাইরে রয়েছে, ফ্যানের হাওয়াতে একটু শুকিয়ে গেছে, আর ডাঁটাগুলো ছুঁয়ে দেবো, কিন্তু ডাঁটাগুলো কালকে হবে। আর এই যে পাতা বাটা, মানে বাটতে কিন্তু খুব সময় লাগে। আর আমার থেকে না তোমাদের দাদাভাইগুলো খুব ভালো খাইবো, খুব ভালো লাগে খেতে। আমার না বাটা বুটোটা অতটা ভালো লাগে না খেতে, কেন কি জানি। তো আমার মানকচু পাতা বাটা খুব ভালো লাগে। তো এগুলো শুধু মানে সবাই ভালোবাসে কিন্তু খানমানের পাতা বাটা। আর কি বলতো, মিক্সি থাকলে তো খুবই ভালো হয়। আমাদের তো মিক্সি নেই, এইগুলো সেই পাটায় বসে বসে, তার মধ্যে পাটটাও ভালো না, আর বাটাতে আমি সেরকম একটা ভালো না, মানে আমার তো খুবই অসুবিধা হয়। আজকে জানো তো সকালে উঠেই কিন্তু মাথাটার মধ্যে প্রচণ্ড ঘোরাচ্ছিল, পুজোর বাসন কটা নামিয়েছি আর পাচ্ছি না। আর আমাদের মানে এই যে গান বাজছে কোথা থেকে বলো তো, তো আমাদের পাড়ায় না ক্রিকেট খেলা হবে রাত্রেবেলা। তো যারা মানে ফার্স্ট হবে 1800 টাকা দেবে। তো আমাদের এই সময় না বর্ষাকালে যেন তো খেলা হতো, ক্রিকেট না ফুটবল খেলা হতো। আর ধরো তোমাদের শীতকালে না ক্রিকেট খেলা প্রত্যেক বছর কিন্তু হয়, ওটা দেয় মানে অনেক কটা দল মিলে খেলাটা হয়। তো এইবার হয়নি কিন্তু। তো বন্ধুরা পরে তোমাদের সাথে শেয়ার করবো, এখন রাখি। আর এই দেখো খানমানের পাতাগুলো কিন্তু মানে কুচিয়ে নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা রসুন, আর এদিকে আলু পটল দিয়ে মাছ হবে। এদিকে তোমাদের দাদাভাই ভাত রান্না বললাম ভাতটা জাল দিয়ে দাও, কয়দিন কিন্তু গ্যাসেই করছি অনেক দিন ধরে, আবার এই যে খড়ি দিয়ে করছি। তো ওই যে গ্যাসের সিলিন্ডার কাকিদেরটা এনে রেখে দিয়েছি, আর এদিকে মাছের মাথাটা ভাজছি, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর ওই যে কাঁঠালের কথা বললাম, ওই কাঁঠালগুলো কিন্তু সুন্দর, কিন্তু বড় বড় রোয়া হয়, কিন্তু তোলা যাচ্ছে না, কাঁঠাল পাকিনি জানো তো। এইরকম কাঁঠাল কিন্তু ভালো লাগে খেতে। কিন্তু ওই যে বললাম না এক বাড়িতে যে কাঁঠাল নিয়ে আসি সুন্দর ভালো ভাজা মিষ্টি কম, তো কাঁঠালগুলো খুব ভালো লাগছিলো, কিন্তু মানে না পাকলে খাওয়া যায় বলো, তাই কিন্তু আমি ওখান থেকে 4-5 রোয়া খেয়েছিলাম। একদিন থাকলে ভালো হয়। আর এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু ঘাস তুলছে। তো ওই যে বললাম আমার দিদি বাড়ি তো ফ্রিজ আছে, দিদিদের কোনো অসুবিধাই হবে না কিন্তু। আর তোমাদের দাদা ভাই কাঁঠাল খাবে, তোমাদের দাদা ভাই খায় নরম নরম গেলা কাঁঠাল, তো যার জন্যে কাঁঠালটা ভাঙা হলো, সেই কিন্তু খেতে পারলো না। আর এদিকে দেখো মাছের ঝোলটা তো হয়ে গেছে। আর এদিকে আমি লঙ্কা তেলে দিয়ে দিলাম, তো ওই যে লঙ্কা অনেকগুলো, তো একটু লবণ দিয়ে দিলাম, তারপরে কালো জিরেটা দিলাম। আর এই যে এই পাতা বাটা করলে না, মানে এই পাতা বাটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো আমি পাতা বাটা মোটামুটি সেরকম একটা বাটাটা না আমার অতটা ভালো লাগে না, কিন্তু এই বাটা দিয়ে আমি মানে আজকে ভাত খাওয়া হয়ে গেছিলো। তো বড় মেরু সবাই ভালো খেয়েছি। তোমাদের দাদাভাই বলছে কি ওখানে গিয়ে কিন্তু আমি এইরকম করে পাতা বাটা করবো।
সবাইকে খাইয়ে দেখিয়ে দেবো। দেখো গোটা একখানা রসুন বা 4-5 কোয়া এমনিও দিয়েছি। তো ওই যে ভাজা ভাজা করে নিচ্ছি, আর পাতাটাও কিন্তু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই মানে কাঁচা বেটে করলে একরকম স্বাদ, আর এই যে ভেজে বেটে করলে পারে মানে অনেকে আবার আরেকটু কম ভাজে। তো এই করলে একসাথে মানে এত ভালো লাগে না এই পাতা খেতে। আর কিন্তু মানে আমার একটা ভুল হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা তেলে দেবো, আমার কিন্তু ওটা খেয়াল ছিল না। তো পরে দিয়েছিলাম, কিন্তু পরে আবার শাক নামানোর পরে ওটা আমি আবার আলাদা করে ভেজে নিয়েছিলাম। তো কাঁচা লঙ্কা দিয়েছি, 2টো শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিলে ভালো হতো। আর দেখো আমি চিন কাগজের মধ্যে যে সর্ষেটা রেখে দিচ্ছি, ওর মধ্যেই কিন্তু শুকনো লঙ্কাটা রেখে দিয়েছি। তো মানে সর্ষেটা আমি মুখে দেবো, কেন সর্ষে এখন দিলে একদম মানে তেতো তেতো হয়ে যাবে, ওই জন্য সর্ষেটা আমি মুখে দেবো। আর দেখো সর্ষের তেল তো দেখলে দিয়েছি, একটু কম দিয়েছি, মানে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে ওটা মাখবো। বাটা হয়ে গেলে না কাঁচা সর্ষের তেল মেখে নিলে না দারুণ লাগে খেতে। তো এই দেখো বললাম না শুকনো লঙ্কাটা দিতে আমি ভুলে গেছিলাম। তো তবু কিন্তু পাতা বাটছি মানে এত সেন্ট, আমি যখন বাটছি মনে বাড়ি একদম গন্ধে ময়ময় হয়ে গেছে। আমার মেয়ে বলছে আমার দারুণ হবে, সত্যি কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে। মানে মাছের ঝোলটা যে খুবই ভালো হয়েছে, তার থেকেও মানে এই পাতা বাটা মানে এত সুন্দর। তো রাত্রেও আমার ছোটো মেয়ে বলছে কি মা পাতা বাটা নেই, আমি বলছি বাবা এইসব শাক ফাক রাখতে আছে নাকি রাত্রেবেলা। তো দেখো মানে খেতে মানে খুবই সুন্দর, আর খুবই মানে 10 টাকার তো নিয়ে এসেছি, তাও ডাটা আছে, কালকে হবে। মানে খুবই কম দামের মধ্যে, আর এই সব জিনিস তো খেতে মানে যা লাগে না তোমার, মানে মানে যারা মানে এক থালা ভাত খাও কোনো ব্যাপারই নাই কিন্তু, এই শুধু পাতা বাটা দিয়ে মানে দারুণ লাগে খেতে এই সব জিনিস। মানে মুখরোচক জিনিস, কারো মানে মুখে স্বাদ না থাকলেও এইসবে মুখে স্বাদ ফিরিয়ে এনে দেয় জানো। তো বাটা মানে খুবই কষ্ট হয় জানো তো, আমার বাটাটা এমনিতেই ভালো না, আর সেই মানে বাটতে বাটতে আমার খুব মানে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। এদিকে তোমাদের দাদাভাই ঘাস মাছ পরিষ্কার করছে, গাছের ডালপালা কাটছে। তো বন্ধুরা ভুল হয়ে গেছে, আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটু বক বক করতে গিয়ে না ভুলে গেছি, তোমরা কিচ্ছু মনে করো না বন্ধুরা। তো মানে যারা যারা ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, একটা লাইক কিন্তু অবশ্যই দিও। আর যে সকল বন্ধুরা তোমরা ভিডিও করছো, যাদের যাদের সাবস্ক্রাইব মানে করার নেই, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ভিডিও করছো তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লিখে দিও, আমিও তোমাদের মানে পরিবারকে সাবস্ক্রাইব করে দেবো। আর জানো তো এমন আছে আমি অনেকে সাবস্ক্রাইব করে দিই, মানে অনেকে করি মানে লিখে দিলেও তারা কিন্তু আমার করতে চায় না। আমি মানে 2-1 জন করে ভুলে ভবিষ্যতে, তাছাড়া সেরকম একটা করে না কারণ 2-1 জন হয়তো। কিন্তু দেখো আমাকে যে করে না লিখে দিলে কিন্তু আমি করে দিই, ওই জন্যই বলি মানে সাবস্ক্রাইব করে একটু লিখে দিও, আমি করে দেবো। আর এই দেখো পাতাটা কিন্তু বাটা হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে একটু মেখে নিলাম। তো আমার হাত মনে হচ্ছে একদম সেন্টে ময়ময় হয়ে গেছে জানো। আর এই দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে, 4 পিস মাছ ভাজা ধুয়ে দিয়েছি। তো বড় মেয়ে কিন্তু ওই মাছ ভাজাই খেয়েছিল, ও আর ঝোলের মাছ খায়নি জানো তো, আর রাতে একটু মাথা খেয়েছিল। আর ছোটো মেয়েকে একটা দিয়েছিলাম, আর বাবাকে দিয়েছিলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসন ধুচ্ছি। আর রান্না হতে হতেই কিন্তু গ্যাস ট্যাস মোছা, থালা বাসন ধোয়া এগুলো হয়ে গেছিলো। তো এই যে জামা কাপড় কেচেছি, ওগুলো আবার জামা কাপড়গুলো ছাড়া মানে তুলে মানে ফ্যানের তলে আবার ছাড়িয়ে দেবো। সবটা শুকায়নি, শুকিয়ে গেছে পাতলাগুলো। আর আজকে তো সেরকম একটা রোদ ছিল না। তো কালকে তো জানো তো মানে এদিক ওদিকে বৃষ্টি হয়েছিল, বেশ কালকে রাতে বেশ ভালোই লাগছিলো, একটু হালকা হালকা ঠান্ডা ছিল। মানে একটু ঠান্ডা থাকলে তো খুবই ভালো হয় জানো তো। আর মানে গরম সহ্য করতে পারি না, আমাদের টিনের ঘর প্রচণ্ড গরম জানো তো। আর এই দেখো জামা কাপড়গুলো আমি তুলছি। তো চুল যে স্নান করি ভেজা চুল বেঁধে থুয়ে দিই, আর যা চুল উঠছে না, তো এখন একটু চুলটা ছেড়ে দিলাম। চুলটা ছাড়া থাকলো তো ওই জামা কাপড় ছেড়ে মানে তুলবো, তুলে একটু টুকটাক কাছে করে তারপরে একটু শোবো কিন্তু। আর এই যে সব ভেজা, তো তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা তো একদমই ভেজা আছে, ওটা বাইরে ছাড়িয়ে দেবো বারান্দায়। তো দেখো আমার কাছে কড়ি আসছে, ফুল ফোটা ফোটা ভাব হচ্ছে, সব কিসে যে কেটে দিচ্ছে বুঝতেই পারছি না, একটা ফুল পাচ্ছি না, সব কড়ি পড়ে পড়ে যাচ্ছে। তো এটা কিন্তু
মানে সন্ধ্যা সন্ধ্যা লাগবো, ঘর তোর ঝাড় দিলাম, বিছনাটা পরিষ্কার করলাম, বালিশে উষা টুষার ভরতে হবে, জামা কাপড় ভাঁজ করতে হবে, ওটা পরে করছি। আগে মানে মাথাটা আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর পরে নিই, আর তারপরে কিন্তু ওই সবগুলো করবো। আর শোকেসটাও কিন্তু মুছতে হবে, শোকেসটা একটু পরিষ্কার করবো। শোকেসের একদম সব আলিয়ে হয়ে রয়েছে জানো, মানে একটা জিনিস খুঁজে না পেলে তখন যা হয় না, একদম সব আজকে চাবি খুঁজে পাচ্ছিলাম না, তো শোকেস একদম পুরো আলিয়ে গেছে। শোকেসটা একদম একটু মুছতেও হবে, মুছে টুছে একদম গুছিয়ে নিতে হবে শোকেসটা। আর এদিকে জানো মানে নিচের টিনগুলো মুছেছি, তো আজকে পূর্ণিমা ছিল, মানে টিনগুলোও মুছার দরকার। তো দেখো চিরুনিদের সিঁদুর পরতে নেই, তো আমি আজকে চিরুনিদের 2-1 দিন ধরে সিঁদুর পরা হয়ে যাচ্ছে। টিকিটটা না একদম হয়ে গেছে, আর আমার সোল নেই সিঁদুর পরা জানো। তো এটা কিন্তু মানে একটু সন্ধ্যা টন্ধা দিয়ে আর অনেক পরে, এটা কিন্তু একটু রাত 7:30-8টার দিকে। তো 7:30 মতন বাজে, আমি এই যে এখন শোকেসটা মুছে নিচ্ছি। আর এই দেখো আমাদের গুরুদেবের ফটো এটা। তো শোকেসটা গুছিয়ে নিয়েছি, ওদিকে মেয়ে বসেছে। আর তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসেনি। তোমাদের দাদা ভাই না ভেবেছিল 8টা 8:45 ট্রেন আছে, ওটা ধরবে, দিদি ভাই বাড়িতে বেরিয়েছে, আর ট্রেন পায়নি, সেই 9:45 দিকে বাড়ি এসছে। তো জামা কাপড় সব ভাঁজ করে গুছানো হয়ে গেছে। তারপরে এই যে তোমাদের দাদা ভাই আসলো, তারপরে দেখো নারকেল এইরকম করে নারকেল লম্বা লম্বা করে তুলতে হয়, আর এইভাবে নারকেল তুলে দিল। তো কি করব, নারকেলটা একটু চিনি নারকেল করে দিলাম। তো এই দেখো চিনি নারকেল হয়ে গেছে, দারুণ লাগে খেতে চিনি পাটালি। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষলাম। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের চিনি পাটালিটা দারুণ হয়েছিল বন্ধুরা জানো। শুভরাত্রি।